যে আর 5 মিনিট যদি ওইখানে কেউ থাকতো তাহলে তাদের দম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। এখানে আপনার মোবাইলের পার্টসের গোডাউন, যেরকম মোবাইলের কভার এবং আপনার ব্যাটারি। আমাদের দোকান হচ্ছে 4 তলায়, পরে 4 তলায় আমাদের দোকানে আমরা সার্ভিসিং করি। তো এরপরে আপনার যতটা সম্ভব শুনছি যে উপরে আগুন লাগছে। এরপরে কিছু সংখ্যক বলতেছে যে ফায়ার সার্ভিসে কল দেন। পরে আমরা উপরের দিকে গেছি, উপরের দিকে যাই দেখতেছি মানে আমাদের কিছু পরিচিত লোক, ওদের গোডাউন ছিল, ওদের কাছে গেছিলাম। যাওয়ার পরে দেখতেছি মানে পুরো সব ধোঁয়া হয়ে গেছে। পরে এমন অবস্থা হয়েছে যে আপনার যে আর 5 মিনিট যদি ওইখানে কেউ থাকতো তাহলে তাদের দম নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। পরে তাড়াতাড়ি ওরা সবাই নিচে চলে আসছে। আসার পরে ফায়ার সার্ভিস যারা প্রথমে আসছে ওরা বেশ একটা কাজ করতে পারে নাই, যারা দ্বিতীয়তে আসছে ওরা মোটামুটি নিয়ন্ত্রণে আনছে। এরপর আমরা 4 তলায় চলে আসছি। আমরা যতটুকু শুনছি যে 4-5টা দোকান ফুটছে আর আপনার বিভিন্ন দোকানে পানি ঢুকে গেছে। তো পানি ঢুকার কারণে মোটামুটি অনেকের মাল সামান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেহেতু মোবাইল মার্কেট, আপনার বিভিন্ন কভার টভার এগুলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পার্টস কি অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল কিনা বা পানির কোনো ব্যবস্থা ছিল? না, পানি কোনো ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। মানে উপরের দোকান মনে হয় কিছু, যেহেতু গোডাউন, কেউ মাল নিতেছে, বাইর করতেছে, ঢুকাইতেছে এরকম। এরপরে আমরা উপরে গেছি, এরপরে নিচে আসছি। এখানে আপনার মোবাইলের পার্টসের গোডাউন, যেরকম মোবাইলের কভার এবং আপনার ব্যাটারি এবং আপনার মোবাইলের কিছু চার্জারের কাজ করে 5 তলায় এরকম। হ্যাঁ, মোবাইলে চার্জিং এর কাজ করে আছে এরকম। না, ফায়ার সার্ভিস যারা প্রথমে আসছে ওরা বেশি একটা কাজ করতে পারে না, যারা দ্বিতীয়তে আসছে ওরা খুব মানে ইয়ের সাথে কাজ করছে। যারা যখন আপনার উপরে উঠছে, এটা উপরে ওইটা মোটামুটি নিয়ন্ত্রণে।